জলে ভেসে ভেসেই কাটে তাদের জীবন। কখনো নৌকা থেকে নেমে স্থলে অস্থায়ী তাঁবু গেড়ে বসবাস করেন তারা। কোথাও 15-20 দিন, কোথাও 1 মাস। এরপর নৌকা নিয়ে বেরিয়ে পড়েন, আবার নদীতে ভেসে চলে যান অন্য কোথাও। দেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি বেদে সম্প্রদায়। তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই, নেই অর্থ উপার্জনের স্থায়ী উৎস। বেদে নারীরা গ্রামে গ্রামে ঘুরে শিঙ্গা লাগান, পুরুষেরা সাপ খেলা দেখান, বানর খেলা দেখান, তাবিজ ও কড়ি বিক্রি করেন। কেউ কেউ পুকুরে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র খোঁজার কাজও করেন। এসব কাজ করে যে অর্থ উপার্জন হয় তাতে কোনো রকমে খেয়ে পড়ে বাঁচে তারা। সচ্ছলতা তাদের কাছে অধরা স্বপ্নের মতো। ঈদের বাকি আর মাত্র কয়েকটি দিন। এখনও পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অবস্থান করা এই বেদেরা জানেন না ঈদ কিভাবে কাটাবেন। তারা যেসব পেশার মাধ্যমে অর্থ উপার্জন করতেন, বর্তমানে সেসব পেশার কদর নেই সমাজে। তাই তো ঈদ কিভাবে কাটাবেন ভেবে পাচ্ছেন না এই গোষ্ঠীটি। আমরা বিভিন্ন থানায় চলে যাই, এখানে 15 দিন, ওখানে 20 দিন, ওখানে 1 মাস, এভাবেই আমাদের জীবনযাপন চলে। এই মনে করেন মহিলারা শিঙে টিঙে লাগায় আর ছেলেরা তো করিমালা বেছে, এইভাবেই দিন কাটে। আগে যেমন গ্রামে গেলি মানুষের টাকা পয়সা ছিলই, করছে আগে যুগ ছিল ভালোই, আর এখন গ্রামে গেলি তো আকালো ভাব, সেই রকম শান্তি নাই। বেদে সম্প্রদায়ের নেই নাগরিক অধিকার, শিক্ষার আলো এখনো পৌঁছায়নি বেদে পল্লীর তাঁবুর ঘরগুলোতে। তাই তো বেদে শিশুরা বেড়ে ওঠে বঞ্চিতের ভাগ্য নিয়ে, এমনকি অসুখে পড়লে পায় না সুচিকিৎসাও। বর্তমানে নাজিরপুরে অবস্থান করা এই বেদে পরিবারগুলো জানায়, অন্যান্য জায়গার বেদেরা সরকারি সহায়তা পেলেও তারা এখনো পায়নি। বাচ্চাদের নিয়ে কিভাবে ঈদ কাটাবেন এখনো জানেন না তারা। এই তো ঈদ বাদ আইসে, যখন যেটা কাজ কাম পাই করি, কিন্তু এখন কোনো কাজ কাম নাই, ইনকাম বাণিজ্য নাই। তার মধ্যে দেখ কি করব, মাথায় খেলে না, পোলা পাইনা আছে, বাপ মা আছে, কোনো বাজার সদাইও হয় নাই। ঈদে আর কি দাদা, ঈদে বাচ্চা কাচ্চা লিয়ে এই বছর আগানা বছরের তো এই বছর একটু টানাটানি সংসারে। নাজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, তিনি বেদে পরিবারগুলোর সাথে কথা বলেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি। আমাদের এখানে আমরা ওই যে মিনি স্টেডিয়ামের পাশে গিয়ে দেখেছি, হ্যাঁ, অলরেডি আমি পরিদর্শন করেছি, এখানে 9টা বেদে পরিবার এসেছে। তো আমরা তাদেরকে ঈদ উপলক্ষে কিছু মানবিক সহায়তা করার পরিকল্পনা করেছি এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে বলেছে যে নাজিরপুরে তারা ঈদের পরেও আরও কিছুদিন থাকবে। তো আজকে সম্ভবত আমরা ঈদের জন্য তাদেরকে কিছু মানবিক সহায়তা করব এবং ঈদের পরবর্তীকালেও যদি তাদের কোনো সহায়তা লাগে, এই সহায়তাগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। বেশি চাওয়া পাওয়া নেই তাদের, শুধু ঈদের বিশেষ দিনটিতে যেন বাচ্চাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারেন, এমনটাই চাওয়া এই যাযাবর গোষ্ঠীর। শাহনাজ পারভীন, কালবেলা।